যদি ডাকে দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। কি গো যাবেন না যাবেন না? হ্যাঁ কে কে যাবেন মদিনায়? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে আমার সঙ্গে পড়েন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, বলেন এটুকু বলেন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকেন মায়ার নবী তাহলে যাব সোনার। আর একটু জোরে বলতে হবে, হচ্ছে কত সুন্দর। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাব সোনার দিনাই, সোনার মদিনাই। আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রসূল হলেন বানেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রসূল বাটনেওয়ালা। আমার নবীজির নাই তুলনা। যদি नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जोर से बोले नारे रिसालत। या রাসূলুল্লাহ। যদি ডাকে মায়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। যাবেন না নাকি গো? একটু সঙ্গে সঙ্গে বলেন, তাহলে যাব সোনার, আর একটু জোরে, তাহলে যাব সোনার মদিনায়। আরে কত হাজি এলো গেল নবী গত মার দেশে, তোমার দেশে যেতে পারলাম নাই গো আমি, যেতে পারলাম নাই গো আমি, টাকার কারণ ওগো টাকার কারণে। তবে ডাকে যদি দয়ার নবী, জোরে বলতে হবে, তবে ডাকে যদি দয়ার নবী, ডাকে যদি মায়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। জোরে বলেন না কেন? ডাকে যদি দয়ার নবী তাহলে যাব সোনার মদিনায়। ভাইরা গো, আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আজমের কাছে গেলে পরে খাবার পাবো। দুই ছেলে আপনার কিনাও নানার কাছে ছুটতে লাগলো। গাওয়ার পরে দেখছে বাইতুল মাল আজকে যেন খাবার বন্টন হচ্ছে। দুই ছেলে বলল চল চল, ওই দেখে রে আমার নানা যা আজকে খাবার বন্টন করে। দুই ছেলে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে সাহাবীয়ে রাসূলের নজরে পড়ে গেল। নবীজির কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নওয়াজা তো দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা বললেন, এমন করে তোমরা খাবার দাও যাতে করে ওই খাবারটা রে আমার নওয়াজার নিকটে যেন না পৌঁছায়। এই দেখেন বাবা, কষ্টের ইতিহাস আরম্ভ হয়ে গেল। আবার আল্লাহর নবীর সাহাবাগণেরাও খাবার দিতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি খাবার এমন ভাবে দিল, আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দেখেন কে নাও হযরত ইমাম হুসাইন হাত বাড়িয়েছে, দেখতে খাবার নাই। জোরে বলেন কেন? আজকে তো নবী পারতেন দুই নওয়াজাকে খাবার দিতে, নাকি পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন তো, নবী কেন দিলেন না? কারণ বাইতুল মাল তাদের জন্য খাওয়া হারাম ছিল। জোরে বলেন। আমার নবী মুস্তাফার কাছে যখন খাবার পেল না, তারা বলল চল চল, আজকে নানার কাছে খাবার পেলাম না, মার কাছে পেলাম না, আব্বার কাছে পেলাম না, চল চল আজ বাড়ি যাব না, আমরা দুই ভাই আজকে
যেন চলে যাব। দুই ভাইয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলে পাহাড়ে চূড়ায় যাওয়ার পরে আপনার কেন তারা বলছেন আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নাল কুলুব, আল্লাহ বলছেন তোমরা জিকির করো জিকির করো। দুই ভাই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনার কি নাও তারা আল্লাহ পাকের জিকির করতে লাগলো। এই দেখেন বাবা 3 দিনের পরে আবার ফাতেমার কাছে নবী মুস্তাফা এলেন। মারে আজকে আমার হাসনাইন কারিমাইল ফাতেমা, আজকে বলো বলো আমার কালিজার টুকরাও আর নওয়াসা গুলো কোথায় বলো। দুই ভাই তারা কোথায়? বলে আব্বা গো আজ 3 দিন হয়ে গেল তারাই আপনার কাছে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে নাই। নবী বললেন ফাতেমা গো আমার কাছে গিয়েছিল, কিন্তু ফাতেমা গো খাবার না পাওয়াই আপনার তারা জানো দুঃখ করে আমার সঙ্গে দেখা করে নাই, তারা বাড়ি চলে এসেছে। ফাতেমা বললেন নাও তারা বাড়ি আসে নাই, খোঁজা খোঁজে লাগানো হলো। আব্বাজান ভাই জানে রহ আব্বাজান মুসলমান গো, দুই ছেলে পাহাড়ের চড়াই জিকির করে, খোঁজ করে পাওয়া গেল। এই দেখেন খেলাও আমার নবী মুস্তাফা তাদেরকে ডাক দিলেন, হাসান হোসাইন ভাই আমার কাছে এসো। দুই ভাই জলদি করে নবীর কাছে গেলে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি বলবেন? দুই ভাইকে আমার নবী যেন চেপে ধরে নিলে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেন হাসান হোসাইন গো তোমাদেরকে বড়ই ক্ষুধা লেগেছে। বলেন নানা যান আজকে 7 দিন হয়ে গেল নানা গো আমাদের পেটে দানা পানি যাই না, তবে নানা গো আমরা দুই ভাই ক্ষুধার তো জ্বালা না সহ্য করতে পেরে আমরা দুই ভাই পাহাড়ের ওপর যেন বসে এলাম, আজকে আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। আমার নবী মুস্তাফা বলছেন ভাইটি আজকে তোমাদের কত ক্ষুধা লেগেছে। হাই রে আয় আমি নবী মুস্তাফা আমার জুব্বা মোবারকটা বের করে দিলাম। হে হাসান হোসাইন আমি নবী মুস্তাফা রে আমার জিহ্বা মোবারক বের করে দিলাম, আজকে আমার জিহ্বায় মুখ লাগিয়ে তোমরা চুষতে আরম্ভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের চোখে দেয়া পানি গোলা ঝরতে আরম্ভ করলো। আজকে 6 দিন 7 দিন পেটে কোনো দানা পানি যায় না, নবী আমার জিহ্বা মোবারক বের করে দিলেন। দুই ভাই আশার পরে গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ নানান জিহ্বা চুষতে আরম্ভ করলে। জিহ্বা চুষার পরে আমার নবী মুস্তাফা বলছেন হাসান হোসাইন বলো তোমাদেরকে আর খোদা লাগে বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ খোদা লেগেছিল কিন্তু আপনারও জিহ্বা যখন আমি চুষে নিলাম কসম আল্লাহর করে বলে খোদা কষ্ট নিবারণ হয়ে গেল। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকার দিতে।
কাফেরেরা চুক্তি করে পাথর মারে নবের পাগো বদনে সারা ভবনে হযরত হামজা কেন্দে বলে পাথর মারলে তোরা ওর এতিমের দাদাস্ত খানাও দাও না ফেলে বলছে গোতায় সারা ভবনে আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভবনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটাকে যেন বাড়িতে আনলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দিন কাটতে আরম্ভ হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন থাকতে লাগলো। ভাইরাগো মায়েরা বোনেরা গো আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দেখেন সংসার ভালো কাটতে লাগলো। কাটতে কাটতে কিছুদিন হয়ে যাওয়ার পরে বাবারাও আবার যেন বাড়িতে বাবা বানাটন লেগে যায়। ওই দেখেন কেন 3 দিন পার হয়ে গেল, বাড়িতে খাবার নাই। হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই দেখেন খাবার নাই দাবার নাই। ওই দেখেন ওই সময় একজন মহিলা গো বাবারা ভয়রা আমার মা বোনেরা গো আজকে আজ লক্ষ্য করে দেখুন আমার নবীজির কাছে খবর এলো। একজন মহিলা কারণ সে জানতো নবীর আলো ঝিকিমিক ঝিকিমিক চমকাই রে লাগছে কত মজারি। লাইটগুলো চমকাচ্ছে ভালো লাগছে না? এর জন্য শহর বলে আবার চাহা রে দেখ রডের আলো ঝিকিমিক ঝিকিমিক চমকাই রে লাগছে কত মজারে। দেখো আজকে দূরবিদেশ থেকে আসে কেরা আসিয়া ওগো দুঃখ কষ্ট সহ্য করে ওগো আছেন সব বসিয়া ওগো আছেন সব বসিয়া। আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার যুবক রে লাগছে কত মজারে। এসেছি মোহরাও আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজারে। আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগে এসেন সম্মুখে যেনার পেছনে বসে আছেন অনুরোধ করবো আপনাদের একটু আগে এসেন। মোহাম্মদ ওয়ালা আলে আগে এসেন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু খাবার নাই। এই দেখেন বাবা গো কিন্তু এই মেয়েটা জানে নবীর কাছে কিছু চাইলে নবী আমার ফেরত দেবেন না, নবী আমার ঘুরিয়ে দেবেন না। এই মহিলাটা যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে আমি একটা জিনিস নিয়ে এলাম। নবী গো ওগো নবী একটা জিনিস নিয়ে এলাম। নবী বলছেন বলো কি আনলি? বলছেন গো আজকে একটা আবদার নবী গো আমার কিছু পয়সা দেন পয়সা দেন। বলে কত লাগবে? বলে 100 দিরহাম লাগবে। আমার নবী বললেন এ মহিলার যারে যাও আমার নবীজি বলছেন আবার বেটি ফাতেমার বাড়ি চলে যাও। কিন্তু বাবা গো ফাতেমার বাড়িতে খাবার নাই গো, ফাতেমার বাড়িতে টাকা নাই। আজকে নবী বললেন যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও। আজকে ফাতেমাও যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমার কাছে আসবে। যাও আমার ফাতেমাকে বলবে ফাতেমা গো আজকে তোমার আব্বা জান পাঠিয়েছে
এই দেখেন বাবা ওই মহিলাটা এক পা করে আমার নবীজির বাড়িতে থেকে ফাতেমার বাড়ি গেল। দরওয়াজায় আওয়াজ হলো, ফাতেমা বললেন কে গো তুমি? ওই দেখেন বাবা ওই সময় বলছেন মারে আজকে তোমার আব্বা পাঠিয়েছে আমাকে 100 দিরহাম দিতে হবে। আলিয়াল মুর্তজা দাঁড়িয়ে আছে। আব্বা গো ওই সময় জানো বাবা ভাইজানের ফাতেমার স্বামী আলিয়াল মুর্তজা শুনে নিল, আহারে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে, আমার নবী মুস্তাফা এটাই বলে যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও, আমার নাম করলে ফাতেমা তোমারে দিয়ে দেবে। হযরত আলিয়াল মুর্তজার জানো আজকে মাথায় বাজকা ভেঙে পড়ল। আজকে যদি নবীকে আপনার এই মহিলাকে ঘুরিয়ে দেই, নবীকে মিথ্যাবাদী বানানো হয়ে যাবে। না না না, আমি নবীকে কখনো মিথ্যাবাদী বানাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ওই মেয়েটারে গো একটা বসার জায়গা দিলেন, মেয়েটা যেন বসলো। হযরতে ফাতেমা স্বামীর কাছে চলে এলো, স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার আব্বাকে মিথ্যাবাদী বানাইব না। ফাতেমা তুই ছেলে হাত ধরে জানো আমার আলিয়াল মুর্তজার হাতে দিলেন, স্বামী গো আমার জান গো জান। আরে যাওয়ার পরে আজকে কেনাও আমার বেটাদেরকে বাজারে বিক্রয় করে দেন, তবুও ভালো গো আমি নবীজির বেটে, আমি নবীজিকে মিথ্যাবাদী বানাইতে পারবো না। ইমাম হাসান হুসাইন বাচ্চা ছেলে বাবাও আল্লাহর নবীর জামাতাও হযরত আলিয়াল মুর্তজা এবার যেন বাবা নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যেন দুই বেটাকে সিনায় লাগিয়ে দিলে, আবার ফাতেমা দুই বেটার গালে যেন জমা দিয়ে দিলে। আল্লাহ আল্লাহ গালে মুখে পেশানিতে জমা দিও। দুই বেটাকে নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক ইহুদির বাড়িতে আপনার যেন বন্ধক রাখলো, যাকে বলা হলো সূর্য ডোবার আগ পর্যন্ত টাকা যদি দিতে পারো তাহলে বাচ্চা ঘুরে পাবে আলী গো, আর যদি সূর্য ডুবে যায় বাচ্চা তুমি পাবে না। এই দেখেন বাবারাও ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এই দেখেন হযরতে আলী যেন 100 দিরহাম টাকা নিয়েও বেটা দুটাকে ইহুদির হাতে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা ওই বেটা আগো আপনার কেনাও দাঁড়িয়েছিল, মেয়েটাকে টাকা দেওয়া হলো, মেয়েটা বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি যাওয়ার পরে এই দেখেন হযরতে আলিয়াল মুর্তজা টাকার ব্যবস্থা করতে করতে সূর্য পাটে লেগে গেছে, সূর্য যেন ডুবে গেছে। এই দেখেন বাবা, এই দেখেন আলী গো, ওই সবাই মনটা খারাপ করলো, মনটাকে খারাপ করেছে। আমার নবী মুস্তাফা চলে এলো, কি ব্যাপার আলী বলো বলো বলো, আমার হাসানাইন কারিমাইন হাসান হুসাইন কোথায়? বেটি ফাতেমা গো বলো বলো, আজকে আমার কালেজার টুকরা বেটা বেটি কোথায়? দুই বেটা কোথায় বলো, যেমনি বলে দেও। আল্লাহ আল্লাহ নবীজি আজকে বলছেন আলী রে কেমনে তুমি কান্না করো? বলেন নবী গো কথা ছিল সূর্য ডোবার আগে যেতে হবে, তবে নবী সূর্য তো পাটে লেগে গেছে, সূর্য তো ডুবে গেছে। আবার নবী গো ওই আকাশে সূর্যকে সারা করে দিল। সূর্য যতক্ষণ আমার দুই নওয়াসাকে না নিয়ে আনবে সূর্য তুই যেন ডুববি না। জোরে বলেন।
এই সূর্য তুই ডুববে না, সূর্য আপনার কেন ডোবা সূর্য আবার উদিত হয়ে গেল, আসরে এর সময় হয়ে গেল। আব্বা গো, ও ভাইরা মাইরা গো, এই দেখে আমার খাতুনে জান্নাতের দুই বেটাকে আলিয়াল মরতে যাও। ইহুদির বাণী ছোটাতে গেল, ইহুদিকে ডাক দিয়ে বলছে, টুং 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 করে আওয়াজ দেওয়া হলো। বলছে কে ব্যাপার কে? বলে আমি আলিয়াল মরতে যাও। বলে আলী গো, তোমার কাছে শর্ত ছিল রে আলী, আজকে সূর্য ডোবার আগে আসতে হবে। আলী, আজকে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে আলী গো, তুমি জানো ফেরত চলে যাও। আলী বলছেন, ইহুদি রে একবার বাইরে বের হইয়া দেখ। ইহুদি বাইরে বের হইয়া দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল। জোরে বলেন এ আলী গো, এ আমি কিছুক্ষণ আগে দেখলাম আলী সূর্য ডুবে গেল, আবার সূর্য উঠে গেল। বলছে এখনো ডুবেনি, আইনে টাকা বেটা ফেরত দিয়ে দে, ছেলে ঘুরিয়ে দে। ইহুদি হাত পা ধরে নিল। আলী গো, আমি আপনার চিনতে পারি নাই, আর লাগবে নাও, চলুন চলুন আমার নিয়াও। আল্লাহ নবের হাতে হাত দিয়াও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবারাও ইহুদিটাও নবীজির কাছে এলো। আল্লাহর নবী তার কালেমা পড়িয়ে দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, শয়তানকে তাড়তে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, মদিনা বহু দূরে না কাছে গো? হ্যাঁ, মদিনা কাছে না দূরে? দূরে। এরই জন্য বলে ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি নাও। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, জোরে পড়েন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় করে না, করে না? যে আল্লাহকে ভয় করে বারবার দিলে আল্লাহ আল্লাহ জিকির করে না, করে না? হ্যাঁ, করে না? কথা বলছেন না কেন? পয়সা লাগবে? লাগবে না। এই জন্য স্যার বলে ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া দারি ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ নৌকা চলে না মাঝি ছাড়া, চলে নাকি নৌকা? কি গো কথা বলবেন না আপনারা? কথা বলতে তো মনে হচ্ছে বাড়ি থেকে কিরে করে এসেছেন নাকি? কিরে করে এসেছেন যে যাই বলেন কথা বলবো না নাকি? এই দেখেন যেন বলে নৌকা চলে না মাঝি ছাড়াও, রিক্সা চলে না চালক ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আশিক বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবারাও ভাইরা গো, এই দেখেন এবারে ইহুদির মুসলমান হয়ে গেল। আব্বা জান ভাই জানেরাও, আজকে নবী মুস্তাফার মেয়ে ফাতেমা কার নাম গো। আজকে বাড়িতে এত অভাব অনাটনে থাকার পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে বললো না যে এটাই লাগবে, এটা এনে দাও। আজকে বাবারা ভাইয়েরা গো, বেনিদাসপুরের মা খালারা গো, একবার ভালো করে শোনো। আজকে দেখবেন কোন স্বামীর যদি ইনকাম কম থাকে, বিবি যদি বলে যে অমুক জিনিস আনতে হবে, মা ভালো করে শোনে নাও গো। একটা বার রাত্রে বেলা জেনে নাও রে মা, স্বামী যদি আনতে না পারে বাড়িতে অশান্তি লাগে না? লাগে না? লাগে। বাবারা গো, আমার ফাতিমা বলছেন আমি জিন্দেগিতে আমার স্বামীকে আমি যেন চাপ করি নাও। আমার স্বামীকে বলতাম, আর আমার স্বামী যেখান থেকে পারতো আমারে এনে দিত। এর জন্যে আমি আমার স্বামীকে কোনো জিনিসের বাইনা ধরি না। বাবারা ভাইরা গো, বোনেরা গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মারে মা, আজকে স্বামীর কথাগুলো মেনে চলবে। কার কথা? স্বামীর কথা মেনে চলবে। কিন্তু বেনিদাসপুর বলেন আর যেই গ্রাম বলেন, 100%-এর মধ্যে 10% মেয়ে মানে, আর 90% মেয়ের স্বামীর কথা মানে না। কি গো মানে না। আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাজী বলেন, গাজী বলেন, পাবলিক বলেন, সবই একই অবস্থা। একই অবস্থা। আব্বাজি এ বন্ধুগণ ভাই জানেরাও, আজকে নবী বললেন ফাতেমাও, আজকে শুনে নাও, তুমি আমি নবী মুস্তাফা বলে দিলাম, তুমি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমা। তবে মা শোনো, তোমার সাথে মারে একা মেয়ে কাঠুরের বিবি, সে তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বেনিদাসপুরের মেয়ে যাবে না গো, আজকে দৌলতাবাদ থানার কোন মেয়ে যাবে না, আজ ভারতের কোন মেয়ে যাবে না। ওই মেয়েটা কাঠুরিয়ার বিবি, রাজার বেটি নয় গো, আপনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বেটি লয়। ওই মেয়েটা এমপি এমএলএ এর বেটি লয়, ও হলো একটা গরিব কাঠুরিয়ার বিবি। এবার বলেন, একটা গরিব কাঠুরিয়ার বিবি ফাতিমার সঙ্গে জান্নাত যাবে? বাবা ভাইয়েরা গো, কেন? এরই জন্য কাঠুরিয়ার বিবি ফাতিমার সাথে জান্নাত যাবে। কারণ হইল কাঠুরিয়ার বিবি আপনার কিনা যেমনি কথা নবী বললেন কাঠুরিয়ার বিবি যাবে, ফাতিমা বললেন আব্বা গো, আমি তার নিকটে যাব, আমি একবার দেখব আজকে সে কি কারণে জান্নাতে যাবে। ফাতেমা বেশি কিছুদিন হওয়ার পরে হাসান হুসাইনকে আপনার রেখে দিও। এই দেখেন বাবা চলে গেলে কাঠুরিয়ার বিবির কাছে, আমি নবীজির বেটি জান্নাতে মহিলাদের সরদারিনী আমার সাথে জান্নাত যাবে। হ্যাঁ, আমার সাথে জান্নাত যাবে। এই দেখেন চলে গেল। মায়েরা একটু ভালো করে শুনিও গো। এই দেখেন যাবার পরে দরওয়াজায় আওয়াজ করছেন, ঠং ঠং। সালাম দিও, হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালাম আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ফাতিমা। বলে তুমি? আমি কাঠুরিয়ার বিবি। বলে কেন এসেছো? বলে কাঠুরিয়ার বিবি রে, আজকে আমি এলাম, আমার আব্বা হুজুর বলেছে আমার তুমি নাকি আমার সঙ্গে জান্নাতে যাবা। ও কাঠুরিয়ার বিবি, আজ এর জন্য তোমার আমি দেখতে এলাম। ওই কাঠুরিয়ার বিবি বললেন ফাতেমা গো, আমারও মন চাইছে রে বোন আজকে তোমার সঙ্গে দেখা করার, কিন্তু দুঃখের বিষয় হলো আমার স্বামী তোমার সঙ্গে দেখা করার পারমিশন দেয় না। কাকে? আচ্ছা বলেন তো, কাঠুরিয়ার বিবি মেয়ে ছেলে না মেয়ে ছেলে? মেয়ে। ফাতেমা
একই, তবুও ফাতেমার সঙ্গে জান্নাতি রানীদের সর্দারিনী, জান্নাতি মহিলাদের সর্দারিনী, তাজদারিনী এই ফাতেমাকে বললেন, ফাতেমা গো, তোমার সাথে দেখা করার অর্ডার আমার স্বামী দেয়নি। একটা মিয়া হয়ে মিয়ার সঙ্গে দেখা করার অর্ডার কার লাগলো? স্বামীর অর্ডার। বাবা গো, ভাইরাও, মা বোনেরা গো, আর আজকে আমাদের বেনিদাসপুরের মা খালারাও, আজকে স্বামীর অর্ডার তো দূরের কথা, আজকে যদি আপনার একটা মহিলার সঙ্গে তো দূরের কথা, এইখান থেকে বহরমপুর শপিং মল করতে যাবে, স্বামীর অনুমতি নেবে না? নেবে? নেই গো, নেই নাও বাবারা, ভাইরা গো। এই দেখে কাঠুরিয়ার বিবি বলছেন, ফাতেমাও, আগামী কালকায় আপনি আসবেন, আপনার সাথে আমি দেখা করব। শোনেন শোনেন আমার মা খালারাও, ও গো কানন দিয়া তোমরা সাবের সে বা করো মা আগমন দিয়া। শোনেন শোনেন আমার মা খালারা, ও গো বসিয়া সাবের সেবা করো মা আগমন দিয়া। স্বামীর সেবা করেছিলেন বিবেক দে যাহা, আজ জান্নাতে তার হইল মাগো আগো ঠিকানা। শোনেন শোনেন আমার মা বোনেরা, গো বসিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগমন দিয়া। স্বামীর সেবা করেছিলে গো বেবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিলে বেবে ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। শোনেন শোনেন এনে আমার মা খালারা, গো বসিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগমন দিয়া। বলল, ফাতেমা তুমি বাড়ি চলে যাও, আমার স্বামী কাঠুরিয়া আসলে তো আপনার অর্ডার নিয়ে রাখবো। ফাতেমা আগামী কালকে তোমার সাথে দেখা করব। এই দেখেন বাড়ি চলে গেল। এবার পরের দিন ফাতেমার সঙ্গে হাসা হলো। আপনার যাই নাও হুসাইন বাচ্চা ছেলে বাইনা ধরলেন, ফাতেমা আজকে তাকে নিয়ে গেলেন। দরজা আওয়াজ হলো, বলে কে গো এসেছ? বলে আমি ফাতেমা এসেছি। ফাতেমা গো তুমি কি একাই এসেছ না তোমার সঙ্গে কেউ? বলছেন, বোন কাঠুরিয়ার বিবি রে, আমার সঙ্গে আমার কালিজার টুকরাও, আমার নয়নের তারাও, আমার ছোট্ট বেটা ইমাম হুসাইন এসেছে। কাঠুরিয়ার বিবি বললেন, ফাতেমা গো দয়া করে আজকেও ফেরত চলে যাও, ফেরত চলে যাও, কারণ আমার স্বামী আপনার সাথে দেখার হুকুম দিয়েছে, আপনার বেটার সাথে দেখার হুকুম দেয় না। দিয়েছে? দেয়নি। একটা বাচ্চা ছেলে ইমাম হুসাইন, যিনি জান্নাতে যুবকদের সর্দার, তার সঙ্গে দেখা করে না। হাইরে মা বোনেরা রে, আজকে বাজারে জলসা সোনার নাম করে আসছে ছেলেরা, আর এদিকে বাড়ি থেকে বের হয় মেয়েরাও, আর বাজারে মেলায় যাওয়ার পর ঠেলা ঠেলি লাগায়। আব্বা গো এমন করে বলেন, কেমন করে জান্নাত যাওয়া আশা করো? জান্নাত তো সোজা লয়, জান্নাত বললে জান্নাত পাওয়া যাবে না রে মা। আজকে শোনো শোনো, এই বেডি মহিলাটাও বলছেন, বলে ফাতেমাও আজকে তোমার সাথে দেখা করার পারমিশন নিয়েছি। ফাতেমাও তোমার বেটার সাথে দেখা করার পারমিশন নেই না। বাবা রাগো, ভাইরা মায়েরা গো, এই দেখেন আমার কাতনা জান্নাত ফাতেমা ফেরত এলো। পরের দিন আবার গেল, এবার হোসেনের সঙ্গে
সঙ্গে হাসান আপনার চলে গেল। আবারও তাকে ঘুরিয়া দিল, বলছেন না না আজকেও দেখা করা যাবে না, আজকে হুসাইনের দেখার পারমিশন নিয়েছে, হাসানের সঙ্গে দেখা করার পারমিশন নিই না। এই দেখেন ফাতেমা আবারও বাড়ি চলে গেল, কাঠুরিয়া বাড়ি এলো রাত্রিবেলাতে গো। কাঠুরিয়া বাড়ি আসার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, কাঠুরিয়া বলছে বেবি রে আজকে কি ফাতেমার সঙ্গে দেখা করেছ বলো? বলে স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ আজকে হাজরাতে আপনার কিনা হুসাইনের সঙ্গে দেখা করার পারমিশন ছিল, কিন্তু ফাতেমার সাথে আপনার হাসান এসেছিল। কাঠুরিয়া বললেন বিবির বিবি শোনো শোনো, শোনে নাও গো, আমার ফাতেমার সঙ্গে যদি সারা দুনিয়ার মানুষ চলে আসে বিবিরে কালকে তারে তুমি ফেরত দিও না। এই দেখেন বাবা কালকে তাকে তুমি ফেরত দিও নাও। ও আমার বেনিদাসপুরের আব্বা জান ভাই জানেরা গো, আমার মা বোনেরা একটু ভালো করে শোনো গো। এই দেখেন স্বামীর অর্ডার ছাড়া হাসান হুসাইনকে দেখল না, ফাতেমাকে দেখল না, আর এখন মায়েরা গো বড় মোবাইল কিনে দিয়েছে গো। আজকে আপনারও বাপমার অর্ডার প্রয়োজন হলো না, ইন্টারনেটে ছবি পোস্ট করে দিল। এ বাবা ভাইরাও কত যুবক দেখে নিল, কত যুবক দেখে নিল রে ভাই। আজকে আপনার ফেসবুকে ছাড়লো, আজকে টিকটক বানানোর পরে ফেসবুকে ছেড়ে দিল। এ বাবা ভাইরা গো আমার মা বোনেরাও সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। জান্নাত তো সোজা না রে মা, জান্নাতে যেতে হলে পারে মা শোনো, জান্নাতে যেতে হলে পারে তোমারে বহু কষ্ট করা লাগবে। যেমনটা বাবা আজকে এত গলা লোক বসে আছে, আজকে যদি আমি বলি কয়েকজনকে বেনিদাসপুর থেকে বালিরঘাট বাজারে পাঠাবো, কোথায় পাঠাবো? বালিরঘাট বাজারে পাঠাবো কলা কিনতে। কি কিনতে? একটু জোরে বলেন কি কিনতে? কলা কিনতে। সকলে একটু জোরে বলবেন কলা কিনতে। এই দেখেন বাবা কলার দাম 30 টাকা কিলো। একদিকে বেচছে একটা ডাবরে কলা আছে খোসা লাগানো, আর এক ডাবরে কলা আছে খোসা বিনানো। এটাও 30 টাকা কেজি, ওটাও 30 টাকা কেজি। কোনটা? কলা খোসাওয়ালা 30 টাকা কেজি, বিনানোটাও 30 টাকা কেজি। এবার আপনি কলা কিনলে কোনটা কিনবেন? হ্যাঁ, বিনানোটা কিনবেন না কলাওয়ালাটা, খোসাওয়ালাটা? বেশি পাবেন ওটা, বিনানো আছে কিন্তু ওতে ধোলা পড়েছে, মশা বসেছে, মাছি বসেছে। কোনটা কিনবেন? একটু জোরে বলেন কোনটা? কলা খান না আপনারা? না গো খান না, কলা খোসাওয়ালাটা কিনবেন। আচ্ছা এবার বলেন খোসাওয়ালাটা কিনলে পারে ওই কলার খোসাটা বাদ যাবে না যাবে না? বাদ যাবে। খোসা বিনানোটা কিনলে কি কিছু বাদ যাবে? কেন আপনি তাহলে কলা খোসাওয়ালাটা কিনবেন কেন? ঢাকা আছে ভাই যুবক, আজকে কলা কেনার সময় বাজারে খেলেন পায়খানা করবেন সব শেষ হয়ে যাবে, তাই আপনি খোসাওয়ালাটা কিনলেন, আজকে বেশি পাওয়ার পরে ওটা কিনলেন নাও। এই যুবকেরা শোনো, আজকে যেই নারী পর্দা করে চলে না, যে নারী মেকআপ করে বাজার মেলায় ঠেলা খেয়ে বেড়ায়, যে নারী বাজারে যাওয়ার পরে পরপুরুষের সঙ্গে খারাপ ভাবে কথাবার্তা টন টিটকারি মারি, যে ব্যক্তিটাও যে মহিলাটা কাঁধে ব্যাগ নিয়ে বাজার বাজার ঘোরাফেরা করে, ভাই যুবকরে আবারও আজকে ওই কেমন করে তুমি বেহায়া ওই কলা বিনানোর মতো, আজকে যেমনটা কলা বিনালে পারে খোসা নাই, এর জন্য মাছি বসলো ধোলা বসলো। আজকে একটা মহিলা যদি এই বেনিদাসপুর থেকে আজকে বালিঘাটে বাজারে যায়, পোশাক যদি তার খারাপ থাকে, পর্দা যদি তার না থাকে, বাবা ওই মেয়েটার দিকে লোক বলজন তাকাবে না, তাকাবে না?
তাকাবে, যুবক তাকাবে, বোড়া তাকাবে, জোয়ান তাকাবে রে ভাই। তাহলে বলেন আজকে কলা কিনলেন, খেলেন, আপনার হজম হয়ে গেল, বেকার হয়ে গেল, কিন্তু যে নারীটাকে নিয়ে আপনি সংসার করবেন ওই আপনার ওই কলার মতো কি নারীটাকেও কি ব্যবহার করে ফুরিয়ে দেবেন? হ্যাঁ, কলার মতো কি নারীটাও কিছুক্ষণের জন্য? যতদিন বাঁচবেন ততদিন এক অপরের স্বামী স্ত্রী রে বাবা। বন্ধগণ ভাইয়েরা গো, আমার মা খালারা ভালো করে শোনো, আজকে ওই যেমন বিনানো কলার কোনো মূল্য লাগলো না, কি করলো দোকানদার দেখলো আমার কাছে আলো ফলই আছে, যদি এই ফলটা কলাটা বাজারে আপনার তো নর্দমায় ফেলতে যায় অনেক খরিদ্দার ঘুরে যাবে, তাই ওই ফলওয়ালা বসে থাকলো আর আপনার কেনাও একটা মুনিশ লাগিয়ে দিল। মুনিশটা লাগানোর পর বললো যাই এটা ব্রিজ থেকে নিচে ফেলে আয়, তোরে 5 টাকা 10 টাকা দেব। এই দেখেন বাবা, একটা মুনিশ যাওয়ার পরে ব্রিজ থেকে কলাটার ঝাড়িটা ফেলে দিল, কলা পড়ে গেল, এবার ঝাড়ি নিয়ে চলে এলো। আব্বাজি এ মুসলমানের গো, আজকে আমাদের ঘরের ওই অবস্থা। আজকে যদি মায়েরা পর্দা করে চলতো, আজকে যদি মায়েরা বোনেরা বেটিকে আপনার কোথায় যাচ্ছে যদি খোঁজ খবর নিত, আজকে যদি মায়েরা গো মা বোনেরা গো, আজকে যদি মোবাইল ফোন বন্ধ করো, আজকে যদি আপনার নারীকে হেফাজতে বাড়ির মধ্যে রাখো, বেটিকে নামাজের তালকিন দাও, বেটিকে রোজার তালকিন দাও, বেটিকে যদি কোরআনের তালকিন দাও রে মাও, আজকে ওই পচা নর্দমায় ফেলার মতো কলা ফেলার মতো ফেলতে হতো না। আজ তোমাকে লাখ লাখ টাকা খরচ করে আজকে পরের ছেলেকে টাকা দিয়ে বিয়ে দিতে হতো না, ওই খোসা বিনানাটার মতোই তোমার বাড়ি থেকে বিক্রি হয়ে যেত। কি গো, হতো না? হতো না? বাড়ি থেকে হয়ে যেত। বাবা ভাইরাও এ বেরেদাসপুরের মা বোনেরাও একটু ভালো করে বুঝবেন গো, আজকে ওই মহিলাটাও কাঠুরিয়ার বিবি রে, আজকে কিনা আপনার স্বামীর অর্ডার ছাড়া দেখা করলো না। ফাতেমা বললেন বোনার দেখা করা লাগবে না রে, আমি বুঝে গেলাম কেন তুমি আমার আর সাথে জান্নাত যাবা। আজকে স্বামীর অর্ডার যদি মেনে চলো মাও, তাহলে তোমার জন্য জান্নাত হয়ে গেল। আর স্বামীর সেবা না করলে জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। বাবারা ভাইরা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা বলেছিলেন, কষ্টের ইতিহাস রে বাবা শোনেন গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বলেছিলেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পরে বেটি তোমারও ইন্তেকাল হবে। কয় মাস পর? জোরে বলতে হবে। 6 মাস পর ইন্তেকাল হবে। আচ্ছা বলেন ফাতেমার ইন্তেকালটা কোন মাসে হলো? জালসা কি শোনেন না নাকি? জীবনে কি শোনেননি? আজকে যদি আপনাকে বলা হয় যে আপনার বিয়ে কত বছর হলে, তো বলবেন যে 12 বছর 14 বছর। হ্যাঁ, কোন মাসে হইল? বলবেন অমুক মাসে অমুক তারিখে হয়েছে নাকি? আর আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার ইন্তেকাল কোন মাসে হইল? কোন মাসে? যে মাসে রহমত ভরা আছে, মাগফিরাত ভরা আছে, যে মাসে নাজাত ভরা আছে, মাসটার নাম কি? আর রমজান মাস। আব্বা গো, ভাই জানেরা, আমা বোনেরা গো, রমজান মাসে ফাতেমার ইন্তেকাল হবে। বড় কষ্টের ইতিহাস একটু শুনে নেন, কারণ সময় আমার শেষের দিকে। আব্বা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বললেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহাকে বললেন, আব্বু গো, আমার যেই মাসে ইন্তেকাল হবে ওই মাসটার নাম কি? তো বলা হয়েছিল রমজান মাস। কোন তারিখে আমার ইন্তেকাল হবে? নবী বলেছিলেন, শোনো শোনো, রমজান মাসের 3 তারিখে বেটি তোমার ইন্তেকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বাজমা হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি গো, আপনাদের হাত উঠবে না?
এটা ভোটের মিছিল নয়। আল্লাহ নবী মুস্তাফা বলেন হালকা জিকরে রিয়াজুল জান্নাহ গো, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান। জুড়ে বলেন ভোটের মিছিলে যাওয়ার পর হাত তুলতে গিয়ে মারা গেলে জান্নাত জান্নাত যাবেন না জাহান্নামে? হ্যাঁ, জাহান্নামে। এই জায়গায় হাত তুলতে গিয়ে যদি মারা যান, আমার নবী বলছেন সরাসরি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সকলে হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আর শোনো ওরে গ্রামবাসী এরা, এই সে এই জান্নাতে বসে, আর শোনো ওরে ভাই বোনেরা, আর এসে এ জান্নাতে বসে, মারা গেলে যাবে তুমি, হবে গো জান্নাত দেখা, হবে গো জান্নাত দেখা। ও গো শোনো সবে মিলিয়া, নামাজ রোজা পড়ো রে মন প্রাণ দিয়া, ও গো প্রাণ দিয়া। আর স্বামীর সেবা করবে মা, ভালোবাসো রে বাবার গিয়া, ও গো ভালোবাসো বাবা গিয়া। তবে তোমার শান্তি মিলবে, তবে তোমার শান্তি মিলবে পর পারে গিয়া, ও গো পর পারে গিয়া। আবার আব্বাজান ভাই জানেরাও নবী